আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে একটা দোকান ক্যানজি, এটার মধ্যে কি আছে যে বাচ্চারা পাগল হয়ে যায়। আমাদের লন্ডনের প্রত্যেকটা বাচ্চা এই দোকানে গিয়ে তাদের খুবই বায়না, এবং কি জিনিস আছে, এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্টের জায়গা। এইখানে তাদের অনেক ধরনের পুতুল, খেলনা, বাচ্চাদের যত অ্যাট্রাকটিভ হওয়ার জিনিস। তো সানডে মানেই হচ্ছে আদ্রিয়াকে নিয়ে ঘুরতে যেতে হয় আমার, ওদেরকে একটু ট্রিট দিতে হয়, ওদেরকে নিয়ে বাইরে শপিং করি। আমার নিজের কেনাকাটা থাকে, শপিং থাকে ঘরের, তারপরে ওদেরকে একটু ট্রিট দিতে হয়। সেজন্য আমার সবসময় প্রতি সানডেতে যেতে হয়, বা আমরা বাইরে খাওয়া দাওয়া করি ফুল ফ্যামিলি। আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করি সপ্তাহে অন্তত একটা দিন। আমরা চারজন সবাই একসঙ্গে থাকার চেষ্টা করি সব সময়, কারণ প্রতিদিনই আমরা ব্যস্ত থাকি, মানডে টু ফ্রাইডে পর্যন্ত শোয়েবের কাজ থাকে। তো সানডে আমরা হচ্ছে ফ্যামিলি টাইম এনজয় করি। তো সানডেতে আমি ওদেরকে নিয়ে গেলাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার বাচ্চার হচ্ছে বায়না, সে এই দোকানে যাবে, এই দোকান থেকে চাবির রিং কিনবে। ইদানিং আদ্রিয়া এত চাবির রিং কিনে, যেই দেশেই ঘুরতে যায়, যেখানেই যায়, প্রতিদিন বাইরে যায়, তার এক একটা চাবির রিংয়ের কালেকশন দরকার। তো এই দোকানে ওই রকম এত এক্সপেন্সিভ কোনো জিনিস না, রিজনেবলের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য। তো যাওয়ার পরে আদ্রিয়াকে বলে নিয়ে গিয়েছিলাম, তুমি শুধু একটা জিনিস কিনবা। তো সে তো কান্নাকাটি করে দুইটা জিনিস আমার কাছ থেকে হাসিল করেছে। একটা হচ্ছে তার ঘুমানোর শিট মার্কস নিল সে, আর একটা চাবির রিং নিল। তো যাই হোক, আমি এখন ঘুরে টুরে ওর জন্য এই দুইটা জিনিস নিলাম। তো আর আজকে গিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে ওয়েস্টফিল্ডে, কারণ আদ্রিকও খুব একটা ভালো রেজাল্ট করেছিল। ওকে নিয়ে আমি বলেছিলাম ওকে ট্রিট দেবো। তো সেই জন্য আদ্রিয়ার জুতা কিনতে হবে, সব কিছু মিলেই আজকে ওয়েস্টফিল্ডে যাওয়া। আর এটা হচ্ছে ওয়েস্টফিল্ডের নিচে। তো আদ্রিয়া এই চাবি রিংটা পছন্দ করলো, এত চাবি রিংয়ের মাঝখানে। তো এইটা দেখে তার খুবই ভাল লাগছে, তো সেইটা নিবে। তো ওকে এটা কিনে দিলাম। সেইখান থেকে দুইটা জিনিস নিল আর ঘুরে ঘুরে দেখছিল। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস, শুধু বাচ্চারা কেন, আমরা নিজেরাই পাগল হয়ে যায় দেখলে, এত সুন্দর করে আর এত রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসগুলো, যে বাচ্চারা একটু বায়না করলে দেওয়াই যায়। তবে ওদের প্রাইসটা আমার খুবই ভালো লাগে। আর ওই যে দেখেন আদ্রিয়ার এক্সপ্রেশন, সে যা দেখে তাই পাগল হয়ে যায়। তো ওকে বলছি আর পুতুল কিনে দিব না, বাসার মধ্যে অনেক পুতুল, এখন রীতিমতো আমরা বাসা থেকে পুতুল ফেলে দিচ্ছি। ওরা এখন বড় হয়ে গেছে, তাই বলছি যেটা প্রয়োজন, যেটা একটু শখ করে সেটা কিনে দিব। তো এখন লাইনে আছি দাঁড়িয়ে। এখন এই যে দেখেন এই কার্টুনের এগুলি দেখলে কোন বাচ্চার মাথা টানা নষ্ট হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের রিজনেবল প্রাইস থাকে তো সব সময়, তাই দুই একটা কিনে দেওয়াই যায় বাচ্চাদের। তো সবাই মোটামুটি কিনে দেয়, এটা একটা খুবই ফেমাস দোকান। আর এখন এইটার পুতুল, কার্টুন সব জায়গাতে ভাইরাল। তো বাচ্চারাই এইগুলো বুঝে আমাদের চেয়ে বেশি। তো যখন তারা টিভিতে সারাক্ষণ এগুলি দেখে, তখন হঠাৎ করেই যখন সামনাসামনি দেখে এগুলো, ওরা তো মাথা নষ্ট হয়ে যায় কেনার জন্য। ওরা তো আর বোঝে না কোনটা দামি কোনটা কম দামি। তা যাই হোক, সব বাবা মাই চায় তার বাচ্চাদের ছোটোখাটো কিছু আবদার পূরণ করার জন্য। সেটা সে যত গরিবই হোক আর যত বড়লোকই হোক, চেষ্টা করে নিজের সন্তানের কিছু আবদার পূরণ করার জন্য। তা যাই হোক, এখন আদ্রিয়াকে এগুলো কিনে দিলাম, দিয়ে তারপর তো তার হাসি বের হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত সে না কিনে, সে তো একদম কান্নাকাটি করতেই থাকে, সে ওটা উশিল করেই ছাড়ে আদ্রিকের চেয়ে বেশি। তো সে এখন মহা খুশি, হ্যাপি। এখন তাকে নিয়ে আমরা যাচ্ছি আর জুতার দোকানে। আদ্রিয়ার স্কুলের জুতা কিনতে হবে। তো একদম স্কুল খুলে যাওয়ার আগের এই ভিডিওটা, একদিন আগে মনে হয়, স্কুল খোলার একদিন আগে এই ভিডিওটা। তো ওর স্কুলের জুতা কিনতে হবে, সেটার জন্য যাওয়া। না, ও না, সরি, স্কুলের জুতা না, ওর নিজের পরার জুতা, সরি আমি ভুলে গেছি। স্কুল অলরেডি ওপেন হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন, ওকে জন্য ওর একটা জুতা লাগবে রেগুলার পরা, সেই জুতাটা কেনার জন্য আমি গিয়েছিলাম। তো ও একটা পছন্দ করলো জুতা, আর ও নিজে নিজেই সব জিনিস পছন্দ করে, আর ওর পছন্দগুলো খুব সুন্দর হয়, এর জন্য আমিও কিনে দিই, না করি না। ওর আর আমার পছন্দ সিমিলার টাইপেরই, তো খুব সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে মাশাল্লাহ। তো ও জুতা কেনার পরে এখন হচ্ছে আমার ছেলে তার বই কিনবে। তার আবার নেশা হচ্ছে বই কেনার। আপনারা কম বেশি সবাই জানেন আদ্রিক বই পড়ে, সে খুবই পছন্দ করে, যারা আমার ভিডিও সব সময় দেখেন। তো এর আগের উইকে ওকে দুইটা বই কিনে দিয়েছিলাম। তো এইবার আবার সে খুবই ভালো রেজাল্ট করেছে, সেজন্য তাকে বলেছিলাম যে তোমাকে দুইটা বই কিনে দিব, আর তোমাকে আজকে আমি বাইরে খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, আজকে যেহেতু ওয়েস্টফিল্ডে আসছি,
তো ঘুরে টুরে এই যে শপিং টপিং করে এখন আদ্রিয়া টুকুর টুকুর করে হাঁটছে আর আমি একটু ওয়েস্টফিল্ডের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করছি। আর আদ্রিক তো খুবই এক্সাইটেড। আর আমি যেতে যেতে দুই একটু দোকান ওয়েস্টফিল্ডে এখন অনেক নতুন নতুন কিছু দোকান হয়েছে নিচতলাতে। তো খুব কম যাওয়া হয় এখন ওয়েস্টফিল্ডে, নিজের প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। তো ওই দিন এই দোকানগুলো দেখে খুবই ভালো লাগছিল, অনেক দিন ধরে যাই না তো, আর নিচের এই ফ্লোরটাতে যাওয়া হয় না। তো দেখলাম খুব ভিতরের সাইডে এই দোকানটা, ওদের পার্স তারপরে হচ্ছে জুয়েলারি দেখে খুবই ভালো লাগছিল। তো আবারও সেই আদ্রিকের বইয়ের দোকানে চলে আসছি। সে এখন ওই যে যে সিরিয়ালের বই পড়েছে, এখন সে সিরিয়ালের বই খুঁজছে। তো এখন সে এই দুইটা বই নিল, বই নিয়ে খুবই এক্সাইটেড। এখন তাকে কিনে দিলাম, কিনে দিয়ে তারপর আবার যাব একটু উপরে, যেহেতু টুকিটাকি আজকে অনেকগুলো কাজ সেরে নেব, আমারও ঘরের অনেকগুলো জিনিস কিনতে হবে। এই আর কি টুকিটাকি সব কিছু গোজামিল দিয়ে একটা ভিডিও করে ফেললাম, এই আর কি। তা এখন ওরও বই কিনা শেষ, বই টই কিনে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু সুপার ড্রাগে যাব, কারণ আমারও কিছু কসমেটিক শেষ হয়ে গিয়েছে। আবার একটা ভাইরাল একটা স্প্রে বের হয়েছে, সেটিং স্প্রে। তো ওইটা আমি ব্যবহার করে খুবই ভালো লেগেছিল, একবার কি দুইবার ব্যবহার করেছি। তো যেহেতু হঠাৎ করে ভাইরাল কিছু জিনিস আসে, সেটা বেশি দিন থাকে না। তো আমি চিন্তা করলাম যাই, যেহেতু আসছি ওয়েস্টফিল্ডে, তো সুপার ড্রাগ থেকে নিয়ে নেই। তো সুপার ড্রাগে আবার ওই যে 3 for 2 এইটার একটা অপশন চলছিল, আগে তো মিক্সড অ্যান্ড ম্যাচ ছিল, এখন ওইরকম নাই। এখন এই যে যে সেটিং স্প্রেটা লরিয়ালের, এটা হচ্ছে এখন সবচেয়ে ভাইরাল একটা সেটিং স্প্রে। এইটা এত ভালো দেখেন, আমি তিনটা নিয়ে নিয়েছি, আমি আর অন্য কোনো ব্র্যান্ডের অন্য কিছুই নেই। তো এই যে তিনটা আমি সেটিং স্প্রে নিয়ে নিলাম, এইটা নেওয়াতে আমি দুইটা কিনলে একটা ফ্রি এরকম টাইপের আর কি। তো আমি তিনটাই স্প্রে নিয়ে নিলাম, আর বাসায় একটা আছে। তো মোটমাট আমার 4টা স্প্রে হয়ে গেছে। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কেউ ট্রাই করবেন, আপনারা অবশ্যই লরিয়ালের এই সেটিং স্প্রেটা ইউজ করার জন্য। আর ওদের যে প্রাইমারটা আছে, প্রাইমারটাও অসম্ভব ভালো, স্টিকি একটা প্রাইমার। তো টুকিটাকি এই কিছু জিনিসপত্র কিনলাম, একটা ফাউন্ডেশন কিনলাম কিনে টিনে। এখন আবার 3তলায় যাচ্ছি, ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো আদ্রিয়া তো শুধু নাগেট আর চিপস খায়, ওর জন্য নিচতলা থেকে নিলাম। আর এখন 3তলায় যাচ্ছি আদ্রিকে নিয়ে, ও আর আমি লাঞ্চ করব একসঙ্গে। কারণ আদ্রিকে বলেছিলাম তুমি যদি ভালো রেজাল্ট করো তোমাকে আমি একটা রেস্টুরেন্টে খাওয়াবো। তো ও এইটা খুবই পছন্দ করে। তো উপরে বললাম চলো তুমি কোন দোকানে খাবা। তা এখন আমরা ঘুরে ঘুরে দেখছি, মেনু দেখছিলাম কোন দোকানে কোনটা ভালো লাগে। তা আদ্রিক বলছিল ফ্রাইড রাইস খাবে। তো এইটা আমরা ফ্রেন্ডরা সবাই গেলে খাই, খুবই ভালো লাগে, খুবই মজার। তো আদ্রিককে বললাম তুমি এটা ট্রাই করে দেখতে পারো। তো এই দোকানের এই খাবারগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু আদ্রিক এখানে খাবে না, ও বলছিল ফ্রাইড রাইস খাবে। তো বললাম যে ঠিক আছে, ও যেটা পছন্দ করে ওইটাই খাবো। তো আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর বসার কোনো সিট নাই, দুপুরের টাইমে একদম সবাই লাঞ্চ করছে। তো আমরা এখন গিয়ে পরে খাবার অর্ডার করলাম এই দোকান থেকে। তো বললাম কি খাবা তুমি, তো সে বললাম ফ্রাইড রাইস খাবো। তো আমরা দুজনে দুইটা ফ্রাইড রাইস নিলাম আর কোক নিলাম। তো বসে খাওয়া দাওয়া করবো। ওদের এই খাওয়াটা এত মজা, আদ্রিক খুবই পছন্দ করেছে। ও আমাকে শুধু বারবার থ্যাংক ইউ দিচ্ছিল যে থ্যাঙ্কস মাম্মা, ওর পছন্দ মতো আজকে বই কেনা হয়েছে, তারপর ওর পছন্দ মতো আজকে ওকে খাওয়াচ্ছি। তো সে খুবই এনজয় করছিল, আর আমারও খুবই ভালো লাগছিল যে ওর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, যেহেতু স্কুল হলিডে। তো হলিডের মধ্যে তো খুবই ভালো লাগে। আর এই তো আদ্রিয়া বসে একটু খাওয়া দাওয়া করছে নাগেট, সে তো নাগেট চিপস আর কোক ছাড়া কোনো কিছুই খাওয়া দাওয়া করে না। তারপর ওইখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি একটু প্রাইম মার্কেটে গিয়েছিলাম, একটু শপিং করেছিলাম। তো এই ছিল আজকে সারাদিনের একটু ভিডিও, যে কি করলাম ওয়েস্টফিল্ডে। আর আমারও নিজের কিছু শপিং কেনাকাটা সব কিছু শেষে এখন বাড়ি চলে যাচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।